হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তো এই গরমের মধ্যেও আমরা সবাই ভালোই আছি। তো যাই হোক, আর এই ব্লগটা হচ্ছে ওই যে মামার বাড়ি গেছিলাম কয়েকদিন আগে। আমি তো মামার বাড়ি থেকে এখন বাড়ি চলে এসেছি। তো এই মামার বাড়ির নবমীর দিন বিকেলবেলা তো ঘুরতে গেছিলাম, ততটা পর্যন্ত ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তারপরে আর কোনো রকম ব্লগ শেয়ার করতে পারিনি, কারণ কি বলতো, এখন আমি তো রেগুলার ব্লগও দিতে পারছি না, দুদিন একদিন গ্যাপ হয়ে যাচ্ছে। আর অ্যাকচুয়ালি না, আমার শরীরটাও ভালো নেই। তারপর এমন এমন কিছু সিচুয়েশানের মধ্যে দিয়ে যাচ্ছি যে আর ব্লগ এডিট করে যে তোমাদের যে দেবো, তো সেটা আর হচ্ছে না। তো তারপরে কি বলো তো, আর অনেকটা সময় এখন ঘুমের পিছনে কেটে যাচ্ছে, মানে অনেকটা সময় আমি এখন ঘুমিয়ে থাকছি, শরীরটা ভালো নেই বলে। ওই জন্য আর মানুষ যদি ঘুমিয়ে ঘুমিয়ে যদি টাইমটা নষ্ট করে দেয়, তাহলে কিন্তু কোনো কাজবাজ হয় না। তো সেটাই এখন আমার সঙ্গে হচ্ছে, কিন্তু চেষ্টা করছি আস্তে আস্তে করে আবার রেগুলার রুটিন, রেগুলার যেইভাবে কাটাতাম ওইভাবে কাটাবো। আর তার উপরে তো এখন তো আবার স্কুলও ছুটি পড়ে গেল, তো গরমের মধ্যে বাড়িতেই তো থাকবো। তো এরপরে ভেবেছি যে রেগুলার তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করব। তো যাই হোক, ওই নবমীর দিন রাত্রিবেলায় আমরা ঘুরে এসে রাত্রিবেলা বেরিয়েছিলাম মেলায়, কারণ মামার বাড়ির সামনে তো একটা বাসন্তী পুজো হয়, আর একটা পুজো হয় একটু দূরের দিকে, যেটা বলে বাজারের উপরে। তো ওখানে একটাও পুজো হয়। আর এই জায়গাটাতে না মানে বাজার বসে আর কি। আগে তো খুব বড় করে হাট বসতো দুদিন, সোমবার আর শুক্রবার, কিন্তু এখন ওই হাট আর এখানে সেভাবে বসে না। কিন্তু যাই হোক, এখানে পুজোটা তো হয়, তো ওইখানেই আমরা চলে এসেছিলাম ঠাকুর দেখবো আর মেলাটা একটু ঘুরে দেখবো বলে। তো মেলায় ঢুকেই আমাদের সার্কেলে একজন স্যারের সঙ্গে দেখা হয়ে গেল। স্যার ওখানে ওনার শ্বশুর বাড়িতে গেছেন। তো দিয়ে দেখলাম যে স্যারের স্ত্রী, তারপরে মেয়ে সম্ভবত ছিল, আমি ওটা খেয়াল করলাম না। তো যাই হোক, ওনারাও এসেছিলেন মেলা দেখতে। তো দেখা হয়ে একটু সময় কথা বললাম, কথা বলার পরে আর ওখানে ঠাকুরও দর্শন করলাম। ওখানে কিন্তু মনসা ঠাকুরের পুজো হয়, তারপরে তোমার হয় বাসন্তী পুজো। তো ওখানে ঠাকুর প্রণাম করলাম, ঠাকুর দর্শন করলাম, তারপরে চলে এসেছিলাম মেলার দিকে। আর এই জায়গায় না, আগে যখন আমরা ছোটোবেলায় দেখতাম অনেক বড় করে মেলা হতো জানো, কিন্তু এখন যত দিন যাচ্ছে না, মেলা আয়তন বলো মানে যাই কিছু হোক না কেন, মানে ছোট হয়ে যাচ্ছে। তো এখানে দেখি মানে এই বছর দোকান এত কম বসছে, ওই 5টা 6টা মতো দোকান বসছিল। আর আমি যেহেতু বাচ্চাদের নিয়ে একটু বেরিয়েছিলাম, মানে আমার মামার মেয়ে ছিল, মানে সীমা ছিল, চিকু ছিল, তারপর খুশি ছিল। এবার ওদেরকে নিয়ে গেছি একটু এই দোকানগুলো ঘুরিয়ে, ওদেরকে একটু খেলনা বা কিছু একটা না কিনে দিলেও তো কেমন দেখায়। দিদি বছরে একবার গেছে, ওদেরকে তো কিছু এনে দিতে হবে। তো যাই হোক, তাই ওদেরকে নিয়ে ওই মেলার দিকে চলে গেছিলাম। আর এই দেখো, এটা একটা দোকান ছিল যেটা তোমার 40 টাকার দোকান। এখান থেকে যা নিব সমস্ত কিছু কিন্তু 40 টাকা করে। এই এখন বেশ ভালোই করেছে, কোনোটা 20 টাকার দোকান, কোনোটা 40 টাকার, কোনোটা 15 টাকার। একদম একটা ফিক্সড প্রাইস করে দিয়েছে, কেউ আর বলতেও পারবে না যে একটু কম নাও কি বেশি নাও। আর একদিকে দেখো, এদিকে তো টুকটাক জিনিসপত্র দেখছিলাম, আর একজনকে দেখো অন্ধ হয়ে গেছে। কারণ কি বলো তো, ও বাড়ি থেকে চশমা আনতে ভুলে গেছে, আর ও চশমা ছাড়া কিছুই দেখতে পায় না। কীরকমভাবে একটা ক্লিপ নিবে, ওটাকে একদমই শুয়ে পড়ে দোকানের উপরে এরকম করে দেখছে। তো যাই হোক, ওর একদমই খেয়াল হয়নি ও চশমা ছাড়া পুরো তো কিছুই দেখতে পায় না। তো তারপরে দেখো, এখান থেকে ওই টুকটাক ওদেরকে ওই ক্লিপ চুড়ি, তারপরে ওই গলার একটা হার, এই সব নিচ্ছিল বাচ্চারা যা নেয়। তো ওদেরকেই ওরা যা যা নিবে ওদেরকেই ওইগুলো দেখাচ্ছিলাম। আর এদিকে আর আমরা তো আর এখান থেকে কিছু তো নিব না, তবে এখানে কিন্তু কম দোকান হলে কি হবে, অনেক জিনিসপত্র বেশ ভালো ভালো বেশ ছিল। বাড়ির অনেক জিনিসপত্র ছিল এই দোকানটায়, যেমন অনেক কিছু দেখেছি, দেখে এই দোকানটা থেকে জানো কিচ্ছু নিইনি। মানে দোকানদার তো আমি ভাবলাম হয়তো প্রচুর বকবে। তো যাই হোক, ওখান থেকে যা যা ওদের বাচ্চাদেরকে কিছু টুকটাক জিনিসপত্র কিনে দিয়ে তারপরে চলে এসেছিলাম খাবারের কাজটাতে। মানে এই যেদিকে দোকানগুলো বসছে খাবারের দোকান, তো খেতে তো হবে, যতই যাই খাই না কেন, মেলায় এসছি মানে একটু কিছু খেতে হবে। তো চটপটিটা খুশি খেয়েছিল, আমরা কেউ চটপটি খাইনি। তারপরে আমরা এখন চলে গেছিলাম, ওই বাচ্চারা দেখো একটু এই যে জাম্পিং করছে, তো ওখানে সীমা আর চিকু ও দুজনকে তুলে দিয়েছিলাম। ওরা একটু মানে চিকু বললো যে দিদি আমি ওখানে একটু উঠবো, তো যাই হোক ও দুজনকে একটু তুলে দিয়েছিলাম। ওরা তো বেশ মজা পেয়েছে, ওখানে লাফাচ্ছিল। আর এদিকে দেখো একটা স্টেজ করেছে, এখানে কিন্তু প্রোগ্রাম চলছিল, বাচ্চাদের বেশ প্রোগ্রাম চলছিল। আর বাচ্চারা খুব সুন্দর সুন্দর বেশ নাচগুলোও করছিল। তো আমরা আর সেরকমভাবে দাঁড়িয়ে দেখতে পাইনি, ওইটুকু যতটুকু সময় পেয়েছিলাম ওইটুকুই দেখেছিলাম আর কি। তো তারপরে হাঁটতে হাঁটতে ওই দোকানগুলো, এখানে যে খাবারের দোকান ছিল ওখানেই যাচ্ছিলাম, কারণ সাথী আবার তার মধ্যে বললো দিদি আমি ফুচকা খাবো, আমি অন্য কিছু খাবো না। তো ওকে এখানে ফুচকা খাওয়ালাম। ওই যে 5-6 জন বোনকে, ভাইকে, সবাইকে নিয়ে গেলে যা হয়, সবার পছন্দ মতো খাবার তো ওদেরকে খাওয়াতে হবে। তো তারপরে আমরা এদিকে সাথী তোমার খাচ্ছিল ফুচকা, আর আমরা এদিকে খেলাম দই। আর বলি, এই যে 10 টাকার এই যে গ্লাস, মানে কাঁচের গ্লাসে যে দইটা দেয়, তো এই দই না আমি ছোটোবেলা থেকে মামার বাড়ি গেলেই মোটামুটি খাই। মানে
এই যে মেলা বাসন্তী পুজোর মেলা হয়, এই দই দোকান মোটামুটি একটা কি দুটো দোকান থাকবেই। মানে আমি ছোটোবেলা থেকে এখনও পর্যন্ত আমি দেখে আসছি এই দই দোকান মোটামুটি থাকে। আর আমি কিন্তু দই খাবো, মানে আগে আগে এমন হতো যে একসঙ্গে দুটো তিনটে গ্লাস নিয়ে দই খেতাম, মানে একটাতে হতো না, কিন্তু এখন ওই একটা গ্লাসেই সন্তুষ্ট হয়ে যাই। আর এখন না ততটা যে আগের মতো ওই টেস্ট নেই, তবে হলেও কিন্তু খুব একটা খারাপ লাগে না গরমের মধ্যে। তো তারপরে এদিকে দেখো বাজি ফাটানো শুরু হয়ে গেছিলো, আর আমরা একটু দাঁড়িয়ে বাজি ফাটানো দেখছিলাম। তারপরেই কিন্তু আমরা রাত্রিবেলা ফিরে এসেছিলাম, কারণ কি বলতো বেশি রাত করছিলাম না। এদিকে দেখো পরপরই কিন্তু মেলার ভিড়টাও বাড়ছে, বাজি ফাটানো শুরু হয়েছে, ওইদিকে প্রোগ্রাম হচ্ছে, তো ভিড়টাও বাড়ছে। ওই জন্য আমি বললাম যে না, বাচ্চাদেরকে নিয়ে একটুখানি পথ হেঁটে এসেছিলাম, ওই 5 মিনিট মতো লাগে, কিন্তু তাও ভাবলাম যে না, রাত হচ্ছে, বেশিক্ষণ থাকবো না, চলে যাই। আর আমার বোনেরা না, মানে এখানে প্রোগ্রাম দেখার ওদের ইচ্ছে ছিল, আমি যেহেতু থাকলাম না, ওরা সবাই আমার সঙ্গে সঙ্গে বাড়ি চলে গেছে। তো ওই দিনের ব্লগটা কন্টিনিউ করিনি। আর পরের দিন এত গরম ছিল, গরমে মানে দশমীর দিন, তো ওই দিন না সারাদিন ব্লগ করিনি। দুপুরবেলা চিকেন অনেক কিছু রান্নাবান্না করেছিল, খাওয়া দাওয়া করেছি, দিয়ে তোমার বিকেলবেলা আমরা সবাই মিলে বেরিয়ে এসেছিলাম একদম টোটো করে বাড়ি যাব বলে। তো রসলপুর পর্যন্ত একটা টোটো বুকিং করে নিয়েছিলাম, ওই টোটো করেই রসলপুর পর্যন্ত চলে এসেছিলাম। আর এসে তারপরে ওখান থেকে হয়ে বাড়ি যাব। আর এখন রাস্তাটা দেখো, বরাবরের জন্য দেখেছি মামার বাড়ির এই দিকটায় রাস্তা সবসময়ের জন্যই ভালো থাকে, মানে এইরকম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বেশ রাস্তা। আর তারপরে দেখো এদিকে তো সূর্য ডুবো ডুবো হতে যাচ্ছে, এবার তাড়াতাড়ি করে আমাদেরকে বাড়িটা পৌঁছে যেতে হবে, কারণ সবাইকে নিয়ে তো যাচ্ছি। তো তারপরে পৌঁছে গেছিলাম দেখো ঘাটে। আর ঘাটে এইখানে কি অবস্থা দেখো, আগে তো ভ্যাসেল চলতো, এখন ওই ভ্যাসেলের একটা ভ্যাসেল ডুবে গেছে, আর তোমার ওই যে ভ্যাসেল পারাপারের যে জায়গাটা ছিল ওটাও কীরকম একটা জলের মধ্যে ডুবে কি হয়ে গেছে। আর এখন পুরো ওই নৌকো করে পারাপার হতে হবে। আর আগে ছোটোবেলায় কি হতো, তখন কিন্তু আমরা এই নৌকো করেই পারাপার হতাম, কিন্তু এত ভয় করতো না। কিন্তু এখন না এই নৌকো করে যে পারাপার হতে হচ্ছে কয়েকদিন, ভীষণভাবেই ভয় লাগছিলো। আমি তো বলছিলাম যে এই বছরের মতো হয়ে গেছে, এইবার বাড়িটা চলে যাই কোনোভাবে, এরপরে তো এখন আর আসবো না, আবার সেই হয়তো পরের বছর কি হবে না হবে ভগবানই জানে। তো যাই হোক, তো একটু ভয় পাচ্ছিলাম। আর তারপরে সবাইকে, বাচ্চাদেরকে নিয়ে সবাইকে যেতে হবে। আর ওইদিকে দেখো নৌকো একটা আসছে, ওই নৌকোটা দেখেও ভয় লাগছিলো। ওই নৌকোতে দেখো না কীরকমভাবে চাপিয়ে নিয়েছে, 7টা 8টা করে বাইক চাপিয়ে নেয়, আর এত মানুষ উঠে যায়, এই মনে হয় একবার এদিকে হচ্ছে তো একবার ওই দিকে হচ্ছে, তো ভীষণভাবেই ভয় করছিল। আর ভ্যাসেল যে ছিল না, একদমই ভয় করতো না জানো, ওখানে তো কত মানুষ কত বাইক তুলতো, কিন্তু একদমই কিছু মনে হতো না, আর কম সময়েই পৌঁছে যেতাম। কিন্তু এই নৌকো করে যা অসুবিধা করেছে না, মানে এত ভয় করছিল তোমাদের কি বলবো। আর তারপরে জলটা দেখেছো, জোয়ারে পুরো জল এমন ভর্তি হয়ে আছে, আর নৌকোর পুরো অর্ধেকটা জলের নিচে, আর নৌকোর পুরো যেন একদম মাথা ছুঁই ছুঁই এইরকম অবস্থা। তো দেখেই প্রচণ্ডভাবে ভয় করছিল। তো যাই হোক, আজকের ব্লগটা এতটাই, ব্লগটা আর বেশি বড় করলাম না। ব্লগটা কেমন লাগলো জানাবে, যদি ভালো লাগে প্লিজ ডু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। এখনও পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, এখন কিন্তু বেশ ভালো ভালো ব্লগ আসবে, তোমরা ওয়েট করো আমার নতুন নতুন ব্লগ দেখার জন্য। তো সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, তো সবাইকে টাটা বাই।